think Fab first week, ma'am. Okay. Have you given any notice for this reason that you have to join No, within madam. Feb first? আমি 22 তারিখে প্রফ তো তোমাদের আগের ব্যাচের মানে K76 এর একসাথে তো দুইটা ব্যাচে এসে আসলে মানে এই করোনার সময় কি অ্যাকোমোডেট করা সম্ভব? বাট আমরা খুবই মিস করতেছি তোমাদেরকে মানে সরাসরি ক্লাস নেওয়ার ব্যাপারটা। তোমাদেরকে তো অনেকদিন দেখি না, তারপরে তোমাদের সাথে আমাদের ভালোভাবে পরিচয় হয় নাই বলতে গেলে, অনলাইনেই তোমাদের সাথে আমাদের পরিচয়। তোমরা যখন গেলা তখন তোমাদের কোন থোরাক্স কার্ডের সব আইটেম তো মনে হয় শেষ হয়ে গেছিল, শুধু কার্ড ফাইনালটা বাকি ছিল, তাই না? না ম্যাডাম, কার্ড ফাইনালও শেষ হয়েছিল ম্যাডাম, রেজাল্টও হয়েছিল। আমাদের সুপিরিয়র এক্সট্রিমিটি ক্লাস কয়েকটা হয়েছিল আর কি, 2-3টা ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক আছে, তার মানে তো অনেকখানি হয়ে গেছিল। আজকে কিন্তু আমাদের এক টাইপের রিভিশন ক্লাসই। আজকে আমরা যে ইয়েটা আছে যে ব্লাড ভেসেলস, ভেনাস মানে ব্লাড ভেসেল মানে আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, তারপরে নার্ভ সাপ্লাই, লিম্ফেটিক্স অফ দ্য লোয়ার লিম্বটা একটু আমি পড়বো মানে বলবো কম, তোমাদের কাছ থেকে শুনবো বেশি, কারণ তোমাদের এটা মোটামুটি পড়া হয়ে গেছে। এ কারণে তোমরা আবার চলে যাও না ক্লাস থেকে। আচ্ছা, তোমাদের তো মোটামুটি ইনফিউর এক্সট্রিমিটিটা পড়াই হয়ে গেছে, তেমন আর কিছু বাকি নেই। বাট ইনফিউর এক্সট্রিমিটির কিছু জিনিসকে কিন্তু অনেক এমফেসিস দিতে হবে, যেমন জয়েন্ট গুলাতে কোন জয়েন্টে কি মুভমেন্ট হয়, নি জয়েন্টের কিছু ওই যে বাসা টাসা আছে না, তারপরে নি জয়েন্টের মুভমেন্ট গুলা, তারপরে যখন হচ্ছে বোনস এর ক্ষেত্রে ওই বোনস গুলা চিনানো, কারণ বোনস তোমাকে দুইটা জায়গায় চিনাতে হবে, যদি তোমার এমনি বোনস আসে এবং তারপরে হচ্ছে তোমাদের যদি ইয়ে হয় রেডিওলজি, দুইটা জায়গাতেই কিন্তু তোমাদের বোনস চিনাতে হবে। তোমাদের রেডিওলজির ক্লাসটা তো হয়েছে সম্ভবত। না ম্যাডাম, রেডিওলজির ক্লাস হয় না, সম্ভবত শনিবারে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 5 মিনিট তো হলো, তাহলে আমরা আজকে শুরু করি তাহলে। বিসমিল্লাহ। আচ্ছা, এখন তো তোমরা দেখতে পাচ্ছ তাই না? ঠিকঠাক দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। আচ্ছা, শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে হচ্ছে কি পুরা লোয়ার লিম্বের আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিম্ফেটিক এগুলো পড়বো। আচ্ছা, আমাদের লোয়ার লিম্বের মেইন প্রথমে আসে তো ফিমোরাল আর্টারি। ফ্রন্টে যদি আমরা চিন্তা করি, এটা আমরা অলরেডি পড়েছি। আচ্ছা, এই কোথা থেকে আসলো ফিমোরাল আর্টারি, কার ব্রাঞ্চ? ফিমোরাল আর্টারিটা ব্রাঞ্চ হচ্ছে এক্সটার্নাল ইলিয়াক। হ্যাঁ, এক্সটার্নাল ইলিয়াক আর্টারি ব্রাঞ্চ। এক্সটার্নাল ইলিয়াক আর্টারি ব্রাঞ্চ হচ্ছে কমন ইলিয়াক আর্টারি। কমন ইলিয়াক আর্টারি ব্রাঞ্চ হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে কমন ইলিয়াক, এক্সটার্নাল ইলিয়াক, তারপরে ইনগুইনাল পয়েন্ট ক্রস করে সে হয়ে যায় ফিমোরাল আর্টারি। এখন ফিমোরাল আর্টারি কি করবে? ফিমোরাল ট্রায়াঙ্গেলে থাকে প্রথমে। ফিমোরাল ট্রায়াঙ্গেলে ফিমোরাল ভেইন আর ফিমোরাল নার্ভের সাথে থাকলো। তারপর ওখান থেকে সে কি করবে? সে হচ্ছে ওই অ্যাডাক্টর ক্যানেল দিয়ে, অ্যাডাক্টর ক্যানেল থেকে সে তারপর কোথায় যাবে? অ্যাডাক্টর হায়াটাস দিয়ে বের হবে। বের হয়ে সে পোস্টেরিয়রলি চলে আসবে। পোস্টেরিয়রলি কোথায় আসবে? পপ্লিটিয়াল ফোসাতে আসে। হ্যাঁ, এই যে পপ্লিটিয়াল ফোসাতে আসলো। পপ্লিটিয়াল ফোসাতে এসে তার নাম হয়ে গেল কি? পপ্লিটিয়াল আর্টারি। পপ্লিটিয়াল আর্টারি এরপর কি করলো? পপ্লিটিয়াল আর্টারি এরপর আরো নিচে নামবে। নিচে নেমে নেমে সে কই যাবে?
সে হচ্ছে পপলিটিয়াল আর্টারিটা হয়ে যাবে লোয়ার বর্ডার অফ দ্য পপলিটিয়াসের এখানে, সরি পপলিটিয়াল আর্টারি তো পপলিটিয়াল ইয়েতে ফোসাতে থেকে নিচের দিকে নামলো, তারপরে সে যখন লোয়ার বর্ডার অফ দ্য পপলিটিয়াস মাসেলের এখানে আসবে তখন সে আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হয়ে যাবে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি আর একটা হয়ে যাবে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। এখন অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারিটা কি করবে, তাকে যেতে হবে অ্যান্টেরিয়র, তার মানে তাকে সামনে যেতে হবে। তাহলে সে কি করছে, সে সামনে চলে যাবে, এখানে একটা ইন্টারোসিয়াস মেমব্রেনের যে গ্যাপটা আছে সেই গ্যাপ দিয়ে সে সামনে মানে ফ্রন্ট অফ দ্য লেগে চলে আসবে। আর হচ্ছে পোস্টেরিয়র টিবিয়ালটা সে আবার নিচে নামতে থাকবে। এখন নিচে নেমে নেমে তার কাছে মনে হলো আরো তো একটা কম্পার্টমেন্ট রয়ে গেছে, ল্যাটারাল কম্পার্টমেন্ট, তাকেও তো সাপ্লাই দিতে হবে। এখন সে নিজে কি করলো, পোস্টেরিয়র টিবিয়াল হিসেবে নিচ দিকে কন্টিনিউ হয়ে গেল। আচ্ছা, আর সাথে সে কি করলো, সে হচ্ছে আরেকটা ব্রাঞ্চ দিবে পপলিটিয়াসের মাসল থেকে 2.5 সেন্টিমিটার নিচে, সে আরেকটা ব্রাঞ্চ দিল, তার নাম হয়ে গেল কি পেরোনিয়াল আর্টারি। ঠিক আছে, এই যে এরপরে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা সে আবার নিচে নেমে কি ব্রাঞ্চ হলো, তার আবার পোস্টেরিয়র টিবিয়াল আর্টারির ব্রাঞ্চ হয়ে গেল কি মিডিয়াল প্লান্টার আর্টারি আর ল্যাটারাল প্লান্টার আর্টারি, তাই না? মিডিয়াল প্লান্টার আর্টারি আর ল্যাটারাল প্লান্টার আর্টারি কি করে, মিডিয়াল ল্যাটারাল প্লান্টার আর্টারি পিছন থেকে এসে ল্যাটারাল প্লান্টার আর্টারিটা প্লান্টার আর্চ ফর্ম করে। এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, এ কারণে আমি প্লান্টার আর্চের ছবিটা আলাদা করে দেইনি। প্লান্টার আর্চ ফর্ম করছে ল্যাটারাল প্লান্টার আর্টারি, আর মিডিয়াল প্লান্টার আর্টারি তোমার ওই গ্রেড টোকে সাপ্লাই দিচ্ছে আর কিছু অ্যানাস্টোমোসিস করতেছে। ঠিক আছে, এরপরে এই যে ল্যাটারাল প্লান্টার আর্টারি যে প্লান্টার আর্চ ফর্ম করলো, সে আবার কিভাবে শেষ হলো, সে কি করলো, পিছন থেকে যে আর্টেরিয়া ডরসালিস পেডিস আছে না, এখানে ওই যে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি যেটা একটা ব্রাঞ্চ, এই অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারিটাও তো একসাথে সাইমালটেনিয়াসলি নিচে নামতেছে, নেমে নেমে সে আবার কি ব্রাঞ্চ দিচ্ছে, ম্যালুলার ব্রাঞ্চ দিচ্ছে, তার মানে এই যে ম্যালুলার ফোসার এখানে অ্যাঙ্কেল জয়েন্টকে সাপ্লাই করতেছে। তারপরে এই যে এখানে যে টার্সাল আর্টারি দিচ্ছে, মানে এই যে টার্সাল বোনস গুলোকে সাপ্লাই করছে, আর্কুয়েট আর্টারি দিচ্ছে, মেটাটার্সাল বোনস কে এখানে সাপ্লাই করতেছে, করে সে আর্টেরিয়া ডরসালিস পেডিসটা এখান থেকে একটা ব্রাঞ্চ সে কোথায় পাঠাবে, এই যে ফার্স্ট ইন্টারডিজিটাল যে ক্লেফটটা আছে তার মাঝখান থেকে পাঠাবে, পাঠাই সে ওই যে ল্যাটারাল প্লান্টার আর্টারির যে ব্রাঞ্চ প্লান্টার আর্চ থেকে যেটা হয়েছে তার সাথে কমিউনিকেট করবে। আর সাথে আরেকটা ব্রাঞ্চ দিচ্ছে কেন, কোথায়, ফার্স্ট ডরসাল মেটাডরসাল আর্টারি হয়ে ব্রাঞ্চ দিচ্ছে, এগুলো আবার কোথায় যাচ্ছে দেখো, এই যে ডিজিট গুলাতে চলে যাচ্ছে। তাহলে দেখো আমাদের কতটা কানেক্টেড, শুরু হয়েছিল সেই অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ হলো কমন আইলিয়াক, এক্সটার্নাল আইলিয়াক এসে কি করলো, ফিমোরাল হইলো, ফিমোরাল হয়ে পপলিটিয়াল হয়ে কি হলো, অ্যান্টেরিয়র টিবিয়াল পোস্টেরিয়র টিবিয়াল হলো, অ্যান্টেরিয়র টিবিয়াল সামনে চলে গেল, পোস্টেরিয়র টিবিয়াল পিছনে গেল, তারপরে তারা ব্রাঞ্চ করলো কি, অ্যান্টেরিয়র টিবিয়ালটা কি ব্রাঞ্চ দিল, অ্যান্টেরিয়র টিবিয়ালটা দিল ডরসালিস পেডিস, আমি মেইন ব্রাঞ্চ গুলো বলছি, আর পোস্টেরিয়র টিবিয়াল যেটা সেটা মিডিয়াল প্লান্টার আর ল্যাটারাল প্লান্টার ব্রাঞ্চ দিল। তাহলে ব্রাঞ্চ দিচ্ছে, তাহলে সে আলটিমেটলি কি হলো, তারা ইন্টারকানেক্টেড হলো। এভাবে কিন্তু দেখো পুরা বডির আর্টারি সিস্টেমটা কি সুন্দরভাবে কানেক্টেড, তাই না? আচ্ছা, তোমাদেরকে তাহলে একেবারে যখন মনে রাখতে হবে, এখন তাহলে আমরা যদি কম্পার্টমেন্ট ওয়াইজ চিন্তা করি, আচ্ছা ফিমোরাল আর্টারি আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলাকে সাপ্লাই দিচ্ছে, তাই না? তারপরে হচ্ছে আচ্ছা ফিমোরাল আর্টারির পরে এরপর হচ্ছে আমাদের মিডিয়াল কম্পার্টমেন্টকে কে সাপ্লাই দিবে, ফিমোরাল আর্টারির যে সবচেয়ে বড় ব্রাঞ্চ যে ল্যাটারালি তৈরি হয়েছে তার নাম কি, প্রোফান্ডা ফিমোরিস আর্টারি। এই প্রোফান্ডা ফিমোরিস আর্টারিটা কি করতেছে, অ্যাডাপ্টর কম্পার্টমেন্টকে সাপ্লাই দিচ্ছে, আর সাথে অ্যাডাপ্টর কম্পার্টমেন্টে আরেকটা কোন আর্টারি সাপ্লাই দেয় বলো তো, মনে আছে না ভুলে গেছো, কে ফেলছো, অবটুরেটর আর্টারি সাপ্লাই দেয়, বুঝছো? হ্যাঁ, অবটুরেটর আর্টারি সাপ্লাই দিচ্ছে, কিন্তু সে কার ব্রাঞ্চ, সে হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারির ব্রাঞ্চ। ঠিক আছে, এখানে ইন্টারনাল আইলিয়াক আর্টারির একটা ব্রাঞ্চ আসলো, তাহলে কে, অবটুরেটর আর্টারি। অবটুরেটর আর্টারিটা এই যে অবটুরেটর ক্যানেল দিয়ে যে বের হয়ে আসে, তোমরা পড়ছিলে না, এই অবটুরেটর আর্টারিটা ইন্টারনাল আইলিয়াক আর্টারির একটা ব্রাঞ্চ, সে হচ্ছে অবটুরেটর ক্যানেল দিয়ে বের হয়ে আসবে, এসে এই যে এদিকেই তো থাকে অ্যাডাক্টর কম্পার্টমেন্টটা, এখানে সাপ্লাই দিবে অ্যাডাক্টর কম্পার্টমেন্টে।
অবটুটার আর্টারিটা। আচ্ছা, তাহলে কম্পার্টমেন্ট ওয়াইজ গেলে আমরা মিডিয়াল মানে অ্যাডাক্টর কম্পার্টমেন্ট বললাম, তারপরে হচ্ছে তোমার অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট অথবা কি কম্পার্টমেন্ট, এটার নাম আরেকটা নাম কি? অ্যান্টিরিয়র আরেকটা নাম কি বলো তো? এক্সটেন্সর। এগুলো কি করতেছে, এগুলোর ফাংশন কি? হ্যাঁ, ম্যাম হিপ জয়েন্ট এক্সটেনশন। এক্সটেনশন করতেছে, তাহলে কোন কম্পার্টমেন্ট হবে? এখানে এক্সটেনশন করে। ম্যাম অ্যান্টেরিয়র অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টকে কি কম্পার্টমেন্ট বলি? সব খেয়ে ফেলছো? কোন কি করে? এটা করে তো নি জয়েন্টের এক্সটেনশন আর হিপ জয়েন্টের। ম্যাম হিপ জয়েন্ট এক্সটেনশন আর নি জয়েন্টের এক্সটেনশন ম্যাম। হ্যাঁ, তাহলে তাহলে সব যদি খেয়ে ফেলা হবে, তুমি যেটা বলতে চাইছো সেটা তো নিচে লেগের কথা বলতে চাইছো। আচ্ছা, তারপরে তো এরপরে সে গেল, এরপরে পোস্টেরিয়রলি ব্যাক অফ দা থাইতে সাপ্লাই করে কে বলো? পোস্টেরিয়রলি ব্যাক অফ দা থাইতে কে সাপ্লাই করে? পোস্টেরিয়রলি ব্যাক অফ দা থাইতেও প্রোফান্ডা ফিমোরিস থেকেও কিন্তু ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই হবে, ঠিক আছে। আর আর হচ্ছে কি যে গ্লুটিয়াল রিজিয়নটা আছে, গ্লুটিয়াল রিজিয়নে কে সাপ্লাই করতেছে? এই যে ইন্টারনাল আইলিয়া কাটারি থেকে যে ব্রাঞ্চ আসতেছে, সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি সুপিরিয়র এন্ড আর ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি। ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি। হ্যাঁ, এই গ্লুটিয়াল আর্টারি গুলা কিন্তু আমাদের ওই গ্লুটিয়াল রিজিয়নে সাপ্লাই করতেছে। তারা ওই যে গ্লুটিয়াস মিডিয়াস, মিনিমাস, এই মাসল গুলাকে সাপ্লাই করবে, তাই না? আচ্ছা, আর হচ্ছে গিয়ে ব্যাক অফ দা থাইতে আরেকটা জিনিস কি, ব্যাক অফ দা থাইতে এই যে বিভিন্ন যে আর্টেরিয়াল যে অ্যানাস্টোমোসিস, এমনি তো আর্টারি তো আছেই, সাথে কিন্তু এই যে আর্টেরিয়াল যে অ্যানাস্টোমোসিস, এখান থেকে হচ্ছে সে মেন সাপ্লাইটা পাচ্ছে। আর্টেরিয়াল অ্যানাস্টোমোসিস আমরা কিন্তু পড়ছি, এটা আমি আলাদা করে বলবো না। এই যে ইনফিরিয়র গ্লুটিয়াল থেকে একটা ব্রাঞ্চ উপরের দিকে উঠছে, সুপিরিয়র থেকে নিচে নামছে, এই যে অ্যানাস্টোমোসিস গুলা তোমাদের মনে আছে না? ওই যে প্রোফান্ডা ফিমোরিসের কয়টা ব্রাঞ্চ থাকে? একটা হচ্ছে মিডিয়াল সার্কামফ্লেক্স ব্রাঞ্চ, আর একটা হচ্ছে কি ল্যাটারাল সার্কামফ্লেক্স ব্রাঞ্চ। হ্যাঁ, ল্যাটারাল সার্কামফ্লেক্স ব্রাঞ্চ। তারপরে এই যে এখানে দেখো মিডিয়াল থেকে একটা ব্রাঞ্চ পায়, ল্যাটারাল থেকে একটা ব্রাঞ্চ পায়, এইভাবে করে। হ্যাঁ, এইখান থেকে এইভাবে করে সাপ্লাইটা পাচ্ছে। আচ্ছা, এগুলাই হচ্ছে ব্যাক অফ দা থাইয়ের সাপ্লাই। আচ্ছা, এই যে আমাদের প্রোফান্ডা ফিমোরিস আর্টারিটা দুইটা তো ভাগ হয়েছিল, ল্যাটারাল ফিমোরাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি আর মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। তারপরে সে আবার নিচেও কিন্তু নামছে কিছু পারফোরেটিং আর্টারি হিসেবে। প্রথমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড দিয়ে তিনটা ব্রাঞ্চ সে দিছে পারফোরেটিং আর্টারি, আর নিচে ফোর্থটা সে কি হয়েছে, সে নিচে অ্যাডাক্টর যে হায়াটাসটা আছে প্রোফান্ডা ফিমোরিস হিসেবেই সে নিচে নেমে গেছে। নিচে নেমে ধরো নি জয়েন্টকে সে কিছুটা সাপ্লাই দিছে, এভাবে করে সে কিন্তু সবখানে সাপ্লাই দিছে, কিছু অ্যানাস্টোমোসিস করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আর্টারি সাপ্লাইটা। তারপরে হচ্ছে এই যে দেখো এই যে পারফোরেটিং গুলা কিভাবে আসছে এখানে। আচ্ছা, তারপরে এই তো আমাদের হোল লোয়ার লিম্বের আর্টারি সাপ্লাইটা। তাহলে এটাতে কি তোমাদের আর কোনো ভুল হবে? ইনশাল্লাহ আমার মনে হয় না তোমাদের এই যে লোয়ার লিম্বের আর্টারি সাপ্লাইতে ভুল হবে। এই যে দেখো এই ছবিতে একটু দেখা যাচ্ছে যে পপলিটিয়াল আর্টারিটা নিচের দিকে নামছে, যে দুইটা হেড অফ দ্য গ্যাস্ট্রোনেমিয়াসের মাঝখান দিয়ে ঢুকছে, ঢুকে দেখো এই যে পপলিটিয়াস মাসেলের, এই যে দেখো পপলিটিয়াস মাসেলটা আসছে, এর একটু নিচে এসেই সে ভাগ হয়ে গেছে। এই যে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, দেখো এই যে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, এখানে একটা ছোট্ট গ্যাপ আছে, বের হয়ে গেছে। আর এই দেখো পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা দেখো একদম সোজা নিচে নেমে গেছে, যে আবার সে এখানে এসে ব্রাঞ্চ দিচ্ছে। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা দুইটা ব্রাঞ্চ দিবে, মিডিয়াল আর ল্যাটারাল প্ল্যান্টার আর্টারি দুইটা ব্রাঞ্চ দিচ্ছে। আবার দেখো এই যে পেরোনিয়াল আর্টারিটাও কিন্তু আবার ক্যালকিনিয়াসে ব্রাঞ্চ দিচ্ছে, ল্যাটারাল ক্যালকিনিয়াসে ব্রাঞ্চ দিচ্ছে, ল্যাটারাল ক্যালকিনিয়াল ব্রাঞ্চ দেয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের আর্টারি সাপ্লাই। আর্টারি সাপ্লাইটা অ্যাটলিস্ট এখন তো আমরা ইনশাল্লাহ কে কার ব্রাঞ্চ এইটুকু অ্যাটলিস্ট আমাদের ইনশাল্লাহ বলতে সমস্যা হবে না, ঠিক আছে। আর কি কিছু বলবো আর্টারি সাপ্লাই থেকে? আমি এবার সামনে যাব। জি ম্যাডাম। জি ম্যাডাম। আচ্ছা, যাওয়ার আগে একটু ধরি, কাকে ধরবো? আচ্ছা, অ্যানি কে? অ্যানি হচ্ছে রোল 9, আছো? জি ম্যাম।
আচ্ছা, তুমি তাহলে আমাকে বলো তো পপলিটিয়াল আর্টারি ডিভাইড হয়ে কি কি হয়েছে? পপলিটিয়াল আর্টারি ব্রাঞ্চ গুলা বলো তো, মেইন ব্রাঞ্চ গুলা। anterior tibial artery আর posterior tibial artery আর posterior tibial artery, এরপর ম্যাম ওটা আবার কমন পেরোনিয়াল আর্টারিতে ভাগ হয়। কমন পেরোনিয়াল না, শুধু পেরোনিয়াল আর্টারি। কমন পেরোনিয়াল শুধু পেরোনিয়াল নার্ভিয়াল। আর্টারি। হ্যাঁ, পেরোনিয়াল আর্টারি, কমন পেরোনিয়াল নাই। হ্যাঁ, এই তো আমি জানি, ইনশাল্লাহ এটা তোমাদের আর সমস্যা হবে না, পারবে। আচ্ছা, এরপর আসো আমাদের ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজটা স্যারও পড়িয়েছেন, তারপর আমরা একটু রিভিউ করি। ভেনাস ড্রেনেজ হচ্ছে কি লোয়ার লিম্বের ভেনাস ড্রেনেজটা অনেক ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে ওকে সবসময় নিচ থেকে উপরের দিকে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি যেতে হয়। আচ্ছা, এখন এই যে ভেনাস ড্রেনেজ যেটা আছে, এখন সে কি করতেছে, যেহেতু তাকে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি সবসময় যেতে হয়, তাহলে কিছু হেল্প ফ্যাক্টরস লাগবে যেগুলো হচ্ছে এই ভেনাস ড্রেনেজটাকে হেল্প করবে, যা মানে এই নিচ থেকে উপরে যাইতে তাকে হেল্প করতেছে। আচ্ছা, এখন এর মধ্যে কি কি ফ্যাক্টরস আছে? এই ফ্যাক্টর যে ফ্যাক্টরস হেল্পিং যে ভেনাস ড্রেনেজ অফ দ্য লোয়ার লিম্ব, এটা শর্ট কোশ্চেন আসে মাঝে মাঝে, কার্ডে এটা অবভিয়াসলি আসে। আচ্ছা, এখন কি কি ফ্যাক্টর আছে? কিছু ফ্যাক্টর হচ্ছে, একটা হচ্ছে কন্ট্রাকশন করে। কাফ মাসল আমরা পড়ছিলাম সোলিয়াস মাসল। এই সোলিয়াস মাসলটা হচ্ছে মেইন যে মাসলটা, এটা কি করতেছে? কন্ট্রাকশন করলে কি করতেছে? ব্লাড গুলা ডিপ ভেনে যাচ্ছে, ডিপ ভেন থেকে উপরের দিকে যাচ্ছে, তাই না? তাহলে এই কাফ মাসলটা একটা হচ্ছে, কাফ মাসলের যে কন্ট্রাকশন, এটা হচ্ছে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তারপরে আমরা পড়ছি না ভেনিকমিটেন্স। ভেনিকমিটেন্স জিনিসটা কি? যে একটা আর্টারি, তার দুই পাশে দুইটা ভেইন থাকবে, তাহলে এই আর্টারির যে পালসেশন যেটা, সেটা এই যে ভেইন গুলোতে ট্রান্সমিট হচ্ছে। এই পালসেশনের কারণেও কি হচ্ছে? এই যে ব্লাডটা উপরের দিকে যাচ্ছে, এটা আরেকটা ইয়ে। তারপর কি? তারপর হচ্ছে যে ভালভ, প্রেজেন্স অফ ভালভ। ভালভ থাকার কারণে কি হচ্ছে? একবার যদি কোনোভাবে একটা ভেইন থেকে, যেমন ধরো সুপারফিশিয়াল থেকে ডিপ ভেইনে গেল, তাহলে তার তো আর ব্যাক ফ্লো হওয়ার চান্স নেই, কারণ ওই ভালভটা যখন ঢুকে যাবে, ভালভ তো বন্ধ হয়ে যাচ্ছে, তাকে তো আর বের হইতে দিচ্ছে না। তাহলে তাকে একটা দিয়ে ইউনিডিরেকশনাল ফ্লো, একটা দিকে তো তাকে যেতেই হবে, সে তখন উপরের দিকে উঠা শুরু করে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা তো পড়ছি, যখন থোরাক্স পড়ছি আমরা জানি ওই যে নেগেটিভ ইন্ট্রাথোরাসিক যে প্রেশারটা থাকে, এই ইন্ট্রাথোরাসিক প্রেশারের কারণেও তোমার যেমন কি ইন্সপিরেশনের সময় ভেনাস রিটার্ন হচ্ছে। আর আরেকটা কি ভিস আটার্গো। আচ্ছা, তোমার ভিস আটার্গো মানে কি বলো তো? কেউ বলতে পারবে? এই তোমরা কি আসো লাইনে? Yes, ma'am. আচ্ছা, জি ম্যাডাম। হ্যাঁ, ভিসা টার্গো মানে কি? একটা এই যে ব্যাকওয়ার্ড একটা জোরে একটা ফ্লো করা, মানে পিছন থেকে একটা ধাক্কা মারা, বুঝছো? এই ধাক্কা মারলাম, ধাক্কা মেরে যখন ধাক্কা মারার কারণে হার্টে ব্লাড গেল, আবার হচ্ছে হার্টটাই মানে হার্টের যে একটা কন্ট্রাকশন হয়, সেটাও হচ্ছে একটা ভিসা টার্গো হিসেবে কাজ করে, মানে হচ্ছে একটা ব্যাকওয়ার্ড একটা মানে মানে ধাক্কা বলা যায়। যাই হোক, এটা হচ্ছে তোমার ইয়ে হিসেবে কাজ করে, তোমার ভেনাস রিটার্নে হেল্প করতেছে। এই হচ্ছে গিয়ে আমাদের ফ্যাক্টরস হেল্পিং দ্য ভেনাস ড্রেনেজ অফ দ্য লোয়ার লিম্ব। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমাদের কি কি টাইপের ভেইন আছে? আমাদের কিছু সুপারফিশিয়াল ভেইন আছে, কিছু ডিপ ভেইন আছে। এখন সুপারফিশিয়াল ভেইন আর ডিপ ভেইন, এদেরকে আবার কানেক্ট করতে হবে না, এদেরকে কানেক্ট করে কিছু পারফোরেটিং মানে ভেইনস আছে, ঠিক আছে? আচ্ছা, এই পারফোরেটিং ভেইন গুলো আবার কিন্তু দুই রকমের। কিছু ভেইন আছে ডাইরেক্টলি পারফোরেটিং, আবার কিছু ভেইন আছে ইনডাইরেক্টলি পারফোরেটিং। আচ্ছা, আমরা আসতেছি প্রথমে। এখন আমাদের এই যে এখন এই ভেইন গুলোতে আবার কিছু ভালভস আছে, এই যে ভালভ গুলাই একটু আগে বললাম যেটা ভেনাস রিটার্নে হেল্প করতেছে। আচ্ছা, ওয়ান ওয়ে ডিরেকশনাল ফ্লো। এখন তোমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে গ্রেট সেফানাস ভেইন। এটা রিটার্নে ছবি সহ আঁকা থাকবে। আমরা কি আমরা জানি কি, এই যে দেখো এই যে ডিজিট গুলা, ডিজিটাল যে ভেইন গুলা, এগুলো ইউনাইট করলো, কারণ কি ভেনাস ড্রেনে সবসময় কি নিচের থেকে উপরের দিকে যাচ্ছে। এই যে ডিজিটের যে ভেইন গুলো, এগুলো ইউনাইট করলো, এগুলা ইউনাইট করে হচ্ছে মেটাটার্সাল ভেইন হলো। আচ্ছা, এরা গিয়ে কোথায় ড্রেন করলো? এই যে ডরসাল ভেনাস আর্চ। আর এদিক থেকে আলাদাভাবে এই যে গ্রেড 2, এটাকে বলি হচ্ছে কি আমাদের মিডিয়াল মার্জিনাল ভেইন। ঠিক আছে, এই যে মিডিয়াল মার্জিনাল ভেইন আর এই যে ডরসাল মিডিয়াল সাইড অফ দা ডরসাল ভেনাস আর্চ। আচ্ছা, এরপরে এটা কি হলো? এই ভেইনটা তৈরি হলো এবার আমাদের গ্রেট সেফানাস ভেইন। এখন গ্রেট সেফানাস ভেইন তৈরি হওয়ার পর সে কি হবে? এটার কোর্সটাও তোমরা জানবা।
এটা কোর্সটা থার্ড ইয়ারে উঠলেই লাগবে। আচ্ছা, তারপরে যখন এই যে গ্রেট সেফানাস ভেনটা তৈরি হয়ে গেল, এখানে থাকে তো আমাদের মিডিয়াল ম্যালুলাস থেকে কত সেন্টিমিটার উপরে এটাও লাগবে, সামনে 2.5 সেন্টিমিটার সামনে। সে এবার সামনের দিকে, এবার লেগের দিকে সে উঠতে থাকবে। প্রথমে সে কি করতেছে, লোয়ার এন্ড অফ দ্য লেগে সে প্রথমে মোটামুটি একটু মিডিয়াল সারফেসের দিকে থাকে, তারপরে কি হলো আস্তে আস্তে সে একদম মিডিয়াল বর্ডার দিয়ে উঠতে থাকবে, উঠে আস্তে আস্তে সে পিছনের দিকে চলে যাবে, পোস্টেরিয়রলি সে চলে যেতে থাকবে। যাওয়ার পরে একদম যখন নি জয়েন্টের এখানে চলে আসবে আর একটু নিচে, সে হচ্ছে প্যাটেলা থেকে মোটামুটি ওয়ান হ্যান্ড ব্রেথ পিছনে থাকবে, পোস্টেরিয়র মিডিয়ালি থাকতেছে। আচ্ছা, এরপরে সে কি করলো, এই পোস্টেরিয়র মিডিয়াল থেকে আবার সে আস্তে আস্তে সে মিডিয়ালি আসলো। মিডিয়ালি এসে গ্রেট সেফানাস ভেন আলটিমেটলি কি করলো, এই যে আমাদের এটা হচ্ছে কি আমাদের কি বলতো, কোন এটা কোন ওপেনিং? Saphenous opening. হ্যাঁ, ভেরি গুড, দেখো তোমরা তো সব পারো। স্যাফানাস ওপেনিং, এই যে স্যাফানাস ওপেনিং দিয়ে সে হচ্ছে গ্রেট সেফানাস ভেনটা কোথায় গিয়ে ড্রেন করবে, সে ফিমোরাল ভেন মানে একটা ডিপ ভেনে গিয়ে ড্রেন করবে। তাহলে কি হলো, তাহলে রাইট সাইড অফ দা ডরসাল ভেনাস আর্চ আর হচ্ছে কি মিডিয়াল মার্জিনাল ভেন, এরা ইউনাইট হলো, গ্রেট সেফানাস ভেন ফর্মেশন হলো। এরপরে গ্রেট সেফানাস ভেন মিডিয়াল মেলুলাসের 2.5 সেন্টিমিটার ইন ফ্রন্টে থাকবে, তারপরে সে লোয়ার পার্ট অফ দ্য লেগে সে কি করলো, সে থাকে হচ্ছে মিডিয়াল সারফেসের দিকে, তারপরে সে আস্তে আস্তে মিডিয়াল বর্ডারের এখানে চলে আসবে। ঠিক আছে, মিডিয়াল বর্ডার অফ কি, টিবিয়া, মিডিয়াল বর্ডার অফ দ্য টিবিয়ার এখান দিয়ে এসে সে মানে মিডিয়াল বর্ডার ঠিক বলা যায় না, একটু পিছনে আর কি, তারপর সে আস্তে আস্তে পিছনের দিকে চলে আসতে থাকবে, এসে সে হচ্ছে কি নি জয়েন্টের এখানে এই থাকবে হচ্ছে কি পোস্টেরিয়র মিডিয়াল অ্যাসপেক্টে প্যাটেলা থেকে ওয়ান হ্যান্ড ব্রেথ পিছনের দিকে। ঠিক আছে, তারপরে গিয়ে সে আস্তে আস্তে উপরে উঠে গিয়ে আমাদের স্যাফানাস ওপেনিং দিয়ে ফিমোরাল ভেইনে ড্রেন করলো। আচ্ছা, এখন এর কি কি ট্রাইবেটরিজ আছে এটা তো মুখস্থ করার আমাদের দরকার নেই। একটা হচ্ছে গিয়ে এই দেখো মিডিয়াল মার্জিনাল ভেন, এটাও ওর একটা ট্রাইবেটরি। আচ্ছা, কিছু হচ্ছে এই যে অ্যান্টেরিয়র লেগ ভেন, এটা হচ্ছে একটু উপরের দিকে থাকে আপার পার্ট অফ দ্য লেগে, আর হচ্ছে গিয়ে থাকে হচ্ছে পোস্টেরিয়র আর্চ ভেনটা। ঠিক আছে, আচ্ছা এত তো মুখস্থ করে তোমরা পারবা না। আর এই যে আমাদের সুপারফিশিয়াল যে ভেন গুলা, এই সুপারফিশিয়াল ওই আর্টারির সাথে সাথে যে আমরা পড়ছিলাম না, ওই যে এই ওটা বলো তো কোন আর্টারি ব্রাঞ্চ, সুপারফিশিয়াল এক্সটার্নাল আইলিয়াক, সুপারফিশিয়াল এক্সটার্নাল তারপরে পুটেন্ডাল, এগুলো কোন আর্টারি ব্রাঞ্চ বলো তো? ফিমোরাল আর্টারি ডাইরেক্ট। ফিমোরাল আর্টারি ব্রাঞ্চ, হ্যাঁ ভেরি গুড। আর তার সাথে সাথে তাহলে এই সুপারফিশিয়াল ভেন গুলাও থাকবে। ঠিক আছে, এই সুপারফিশিয়াল ভেন গুলাও তাহলে এর ব্রাঞ্চ, মানে এর ট্রাইবেটরিজ। এখন এই হলো কথা। এখন এটা হচ্ছে গিয়ে এই গ্রেট সেফানাস ভেনটা আমাদের কেন এত এমফেসিস দিয়ে পড়া লাগছে তার কারণ কি, এই অনেক সময় বডির অন্যান্য ভেন্স গুলা অনেক চিকন থাকে, ছোট থাকে, এগুলো হচ্ছে গিয়ে কলাপস করে ফেলে। অন্য কোথাও যদি আমরা এটা ভেন খুঁজে না পাই, সেক্ষেত্রে কি হচ্ছে, এই গ্রেট সেফানাস ভেনটাকে আমরা, এটা তো অনেক সুপারফিশিয়াল ভেন আর অনেক বড় লম্বা ভেন, লংগেস্ট ভেন এটা, তাহলে এটাকে আমরা খুঁজে বের করে এখান থেকে ইনফিউশন করা হয়। আমি নিজেই একটা পেশেন্ট দেখছিলাম কিরকম ইন্টার্নির সময়, একটা পেশেন্ট বার্নের পেশেন্ট ছিল, বুঝছো, একটা বার্নের পেশেন্ট, একটা মেয়ে, তার হোল বডিতে এত বাজেভাবে বার্ন হয়েছে, তো হোল বডিতেই তোমার হচ্ছে কোনো ভেন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সব ভেন গুলা কলাপস করছে। গ্রেট সেফানাস ভেন একটা ভেনই তার পাওয়া গেছে, এবং তার তখন ইমিডিয়েট তোমার ইনফিউশনের প্রয়োজন ছিল। তখন সাথে সাথে ওই ইয়েটা খুলে চামড়াটা একটু ইয়ে করে গ্রেট সেফানাস ভেন দিয়ে তোমার হচ্ছে তাকে ইনফিউশনটা দেওয়া হলো। ঠিক আছে, এই কারণে তোমাদের জানা লাগবে, কারণ তোমাদের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট গুলো জানা লাগবে, যেই সাবজেক্টেই যাও না কেন। ঠিক আছে, গ্রেট সেফানাস ভেন দিয়ে তোমার হচ্ছে ইয়ে করা যায় কলাপস ভেনে। এরপরে হচ্ছে কি আমাদের ম্যাম স্যাফেনাস কাট ডাউন কি? ওইটাই তো, আচ্ছা ভেনি সেকশন করা হয়। ঠিক আছে, ইমার্জেন্সি সিচুয়েশনে যদি তোমার কোনো অন্যান্য কোথাও এই যে ক্যানুলা দিবা, তোমার আইভি ফ্লুইড দেওয়ার জন্য তোমার
আমি যেটা বললাম আর কি, যে তোমার যে কোথাও যদি ইমার্জেন্সি তোমার বডিতে, এমনিতে আমাদের আইভি ফ্লুইড দেওয়া হয় না, যখন আমাদের স্যালাইন ট্যালাইন দেওয়া হয় না মাঝে মাঝে ডায়রিয়াতে, তো দেখো না অনেককে দেখছো না তোমরা যে স্যালাইন ট্যালাইন দেওয়া হয়, এটা তো এই যে ভেইন দিয়ে ঢুকানো হয়, ঠিক আছে। এখন যদি তোমার না পাওয়া যায়, তখন হচ্ছে এই যে সেফানাসভিনের একটা ওই যে অংশ কেটে চামড়ার নিচে, ওখান থেকে হচ্ছে তোমার ইনফিউশনটা দেওয়া হয়, ঠিক আছে। এটাই হচ্ছে যে তোমার ভেনিসেকশন বলে। ম্যাম, বাইপাস, করোনারি বাইপাস বা গ্রাফটিং, ভেনোগ্রাফটিং এর জন্য ম্যাম কোথা থেকে নেওয়া হয় গ্রেড সেফেনাস ভেনে? এই যে এদিক থেকেই নেওয়া হয়, নিচের পোর্শন থেকেই নেওয়া হয়। কিন্তু ম্যাম ওখানে অনেক ন্যারোড ডাউন না ম্যাম, ছোট সাইজে? বাট অনেক সুপারফিশিয়াল না, অনেক সুপারফিশিয়াল দেখে এখান থেকে নেওয়া হয়। ওকে ম্যাম। তবে যেটা হচ্ছে, আমি তো আসলে কার্ডিওলজিস্ট না, একদম কোন ইয়েটা থেকে নেওয়া হয় সেটা অতটা ভালো বলতে পারবো না, এটা হয়তো আমাকে একটু পড়ে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি স্মল সেফানাস ম্যাম আর কিছু জিনিস, যে কোনো জায়গা থেকে একটা ভেনের অংশ নিলে ওই এরিয়াতে মানে তারপরে মানে ড্রেনেজ কিভাবে হবে? গ্রেট সেফানাস ভেইন যদি নাও থাকে, আমাদের স্মল সেফানাস ভেইন তো আছে। আর কাটলেও কিছুটা তোমার ওই আরেকটা দিয়ে হচ্ছে তোমার জোড়া লাগাই দেওয়া যায়। আর মেইনলি কথা হচ্ছে কোনো না কোনো সাইড থেকে তোমার অ্যানাস্টোমোসিস যেহেতু আছে, যেমন হচ্ছে গ্রেট সেফানাস নাই, স্মল সেফানাস আছে, তাহলে ওখান থেকে যাবে না। গ্রেট সেফানাস তো পুরাটা কেটে ফেলতেছে না, কেটে তো ওইটুকু পোর্শন তো আবার তোমার জোড়া লাগাই দিবে, ওখান থেকে একটা পোর্শন কাটতেছে। পোর্শন কাটা মানে কি, এটা যে একদম এই লেগ থেকে তোমার নি জয়েন্ট থেকে একদম অ্যাঙ্কেল জয়েন্ট পর্যন্ত কেটে ফেলছে, একটা পোর্শন মানে কত একটা ছোট্ট পোর্শন হয়তো বা নিচ্ছে, ওইটুকু আবার অ্যানাস্টোমোসিস করে দেয়া যাচ্ছে, এটা এখন কোনো সমস্যা হয় না। আমরা হয়তো বা যখন, যেহেতু আমাদের একদম ডাইরেক্ট এক্সপোজার নেই, আমরা চিন্তা করি নিশ্চয়ই কত বড় পুরো ভেনটাই কেটে নিয়ে চলে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের শর্ট সেফানাস ভেন। স্মল সেফানাস ভেনটা তোমরা কোর্সটা একটু শুনে রাখো, শুনে রাখো মানে এটা না যে তোমরা পড়বা না। এখানেও কি হচ্ছে, এই যে ডর্সাল ভেনাস আর্চের যে ল্যাটারাল পার্ট, আর হচ্ছে এই যে ল্যাটারাল মার্জিনাল ভেন, এই ল্যাটারাল মার্জিনাল ভেন গুলো কি হচ্ছে, ওইটা ছিল মিডল ম্যালুলাসের সামনে দিয়ে যাচ্ছে, আর এটা কিন্তু ল্যাটারাল ম্যালুলাসের পিছন দিয়ে যাবে, ঠিক আছে, পিছন দিয়ে যাবে, পিছন দিয়ে যে কি হচ্ছে সে হচ্ছে ল্যাটারাল ম্যালুলাসের পিছন দিয়ে উঠবে। তারপর হচ্ছে এখানে কি থাকে, আমাদের টেন্ডো অ্যাকিলিসটা থাকতেছে বা টেন্ডো ক্যালকিনিয়াসটা থাকতেছে, এর এই যে ল্যাটারাল সাইড থেকে উঠতে থাকবে, উঠে 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 সে কোথায় গিয়ে আলটিমেটলি গিয়ে ড্রেন করে, সে হচ্ছে এই যে গ্যাস্ট্রোনেমিয়াসের দুই হেডের মাঝখান দিয়ে যাবে, যে সে আলটিমেটলি গিয়ে ড্রেন করে হচ্ছে আমাদের এই পপ্লিটিয়াল ভেইনে গিয়ে ড্রেন করবে, যেটা একটা ডিপ ভেইন। আচ্ছা, এই যে এটা হচ্ছে গিয়ে শর্ট সেফানাস, ওইটি শর্ট সেফানাস ভেইন অথবা স্মল সেফানাস ভেইনও বলা হয়। আচ্ছা, এখন এই যে ভেইন গুলাতে কিছু ভালভ থাকতেছে, এই ভালভ গুলার কি ইম্পর্টেন্স থাকতেছে, এরা যেহেতু এই ভালভ গুলার হচ্ছে ইম্পর্টেন্সটা হচ্ছে ইউনিডিরেকশনাল ফ্লো হচ্ছে। এখন যদি কোনো কারণে ইউনিডিরেকশনাল ফ্লো যেটা নষ্ট হয়ে যায়, মানে ইনকম্পিটেন্সি অফ দ্য ভালভ হয়, ভালভ গুলা ইনকম্পিটেন্ট মানে কাজ করতে পারে না, তাহলে কি হইতে পারে, তাহলে হচ্ছে তোমার এই ইউনিডিরেকশনাল ফ্লোটা নষ্ট হয়ে যাবে। তাহলে যেই দিকে যাওয়ার কথা ছিল, মানে ডিপ দিকে যাওয়ার কথা ছিল, যাইতে পারতেছে না, তাহলে তাকে আবার যখন ব্যাকফ্লো করে সুপারফিশিয়ালি আসতে হচ্ছে, তখন সুপারফিশিয়াল কি এত প্রেসার নিতে পারবে? কারণ অনেক প্রেসারে সে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি তাকে উপরের দিকে ঠেলে পাঠাইছিল, এখন সে উপরের দিকে আর যাইতে পারতেছে না, সে পিছনের দিকে চলে আসছে, তাহলে কি হচ্ছে, সেই ভেসেল গুলা তখন কি হবে, অতগুলো প্রেসার সহ্য করতে পারবে? পারবে না। তখন তারা কি হচ্ছে, তখন এরা হয়ে যায়, এই ভেন গুলা তখন ওই অনেক প্রেসার অনেক ব্লাড ফ্লোর জন্য তারা ডাইলেটেড হয়ে যায়, টর্সোয়াস হয়ে যায়, এগুলাকে কি বলে, এগুলাকে বলে হচ্ছে ভেরিকোজ ভেন। এখন এই যে ভালভ গুলা কোন জায়গায় থাকে, বিশেষ করে গ্রেট সেফানাস ভেনের দুইটা ইম্পর্টেন্ট ভালভ থাকে। একটা ভালভ থাকে কোথায়, যখন হচ্ছে জাস্ট হচ্ছে সে ক্রিবিফর্ম ফাসাকে পিয়ার্স করে তার আগে একটা থাকে, আরেকটা ভালভ কোথায় থাকে, যখন সে একদম এই ভিতরে তো ফিমোরাল ভেইন থাকতেছে, এই ফিমোরাল ভেইনকে যখন জয়েন করতেছে তখন একটা ভালভ থাকতেছে, এই ভালভটার নাম কি, এই ভালভটার নাম হচ্ছে কি সেফেনো ফিমোরাল ভালভ। আচ্ছা, এটা একটু লাগে তোমাদের, ম্যাডামরা জিজ্ঞেস করেন যে এটা কোন জায়গায়, এটা পিউবিক টিউবারকল থেকে
কত সেন্টিমিটার 3.5 থেকে 4 সেন্টিমিটার ইনফেরোল্যাটারালি থাকে। এটা হচ্ছে কি আমাদের গ্রেট সেফানাস ভেইন, স্মল সেফানাস ভেইন শেষ, মানে হচ্ছে আমাদের সুপারফিশিয়াল ভেইন গুলা শেষ হলো। এরপরে আসে আমাদের পারফোরেটিং ভেইন। পারফোরেটিং ভেইনটা কি, যেটা ডিপ ভেইনের সাথে কানেক্ট করতেছে। আমরা দুইটা পারফোরেটিং ভেইন, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। আচ্ছা, ইনডাইরেক্ট পারফোরেটিং ভেইন তো আমরা অলরেডি পড়ে ফেলেছি, কি যেখানে হচ্ছে একটা মানে ইন্টারমিডিয়েট হচ্ছে এই যে সাইনাস থাকবে, ভেনাস সাইনাস থাকবে, যার মাধ্যমে ডিপ থেকে সরি সুপারফিশিয়াল থেকে ডিপে ব্লাড গুলা পাস হচ্ছে। আর এটা কোথায় হয়, কোন মাসেলে, সোলিয়াস মাসেলে। সোলিয়াস মাসেলটা এই যে কাফ মাসেলটা এখানে থাকে, সে হচ্ছে কি মানে কাফ মাসেলের মধ্যে এই ভেনাস সাইনাস গুলা থাকতেছে। তাহলে কি হচ্ছে, কাফ মাসেলটা যখন কন্ট্রাক্ট করতেছে, কন্ট্রাক্ট করার কারণে এই যে প্রথমে এসে কোথায় গিয়ে জমা হচ্ছে, কাফ মাসেলটা কন্ট্রাক্ট করলো পরে, তাহলে এই যে সোলিয়াল যে সাইনাসে যে ব্লাডটা থাকছে, কাফ মাসেল কন্ট্রাক্ট করার কারণে এই ব্লাডটা চলে যাবে ডিপ ভেনে। আর যখন এই যে রিল্যাক্সেশন অবস্থায় থাকতেছে কাফ মাসেল, কাজ না করলে তো রিল্যাক্সেশন অবস্থায় থাকে, তখন আস্তে আস্তে করে কি হচ্ছে, অল্প অল্প করে এই সুপারফিশিয়াল থেকে এই ব্লাডটা এই কাফ মাসেলে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এই কারণেই তো আমরা পড়ছিলাম না সোলিয়াসকে ওই যে আমাদের পেরিফেরাল হার্ট বলা হয়, যে কাফ মাসেল কন্ট্রাক্ট করলে ব্লাডটা ডিপ ভেনে চলে যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট পারফোরেটর। আর আরেকটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট পারফোরেটর, যেটা হচ্ছে গিয়ে এই পারফোরেটিং ভেনের মাধ্যমে সুপারফিশিয়াল ভেন থেকে ডিপ ভেনে চলে যাচ্ছে। আচ্ছা, আর এরপরে আসো কি আমাদের যেটা, সেটা হচ্ছে গিয়ে ডিপ ভেন। ডিপ ভেন কি কি আছে, ডিপ ভেন হচ্ছে এই ফিমোরাল ভেন একটা ডিপ ভেন, তারপর হচ্ছে পপলিটিয়াল ভেন একটা ডিপ ভেন, তারপরে অ্যান্টেরিয়র টিবিয়াল ভেন, পোস্টেরিয়র টিবিয়াল ভেন। তার মানে প্রত্যেক যে আর্টারি গুলো আমরা পড়লাম একটু আগে, যে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, পপলিটিয়াল আর্টারি, ফিমোরাল আর্টারি, তার সাথে সাথেই এই ভেন গুলা তাকেই অ্যাকম্পানি করে এই ভেন গুলা, এই অ্যান্টেরিয়র টিবিয়াল ভেন, পোস্টেরিয়র টিবিয়াল ভেন, তারপরে এই যে পেরোনিয়াল ভেন, তারপরে হচ্ছে ফিমোরাল ভেন, এগুলা হচ্ছে এদেরকে অ্যাকম্পানি করে। আচ্ছা, তোমাদের ওই জিনিসটা তোমরা পড়বা যে ভেনিকমিটেন্স জিনিসটা কি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে ওই যে পারফোরেটরস, পারফোরেটরস গুলা লোকেশন কোনটা কোথায়, একটু নামগুলা পড়বা, বুঝছো। এই যে যেমন একটা হচ্ছে অ্যাডাক্টর ক্যানেলে একটা পারফোরেটর আছে এটা, তাহলে সে কি করতেছে, এই যে দেখো সেফানাসের সাথে কিন্তু পপলিটিয়াল ভেইনটাকে সে কানেক্ট করছে। তারপর আরেকটা হচ্ছে গিয়ে কি, এই নিতে একটা পারফোরেটর আছে, নির পারফোরেটরটার আরেকটা নাম কি, বয়েডস পারফোরেটর। ঠিক আছে, এই যে বিলো দা নি, এটা কার সাথে, সেফানাস ভেনের সাথে দেখো এই যে অ্যান্টেরিয়র টিবিয়াল ভেনটাকে কানেক্ট করতেছে, সরি অ্যান্টেরিয়র টিবিয়াল না, পোস্টেরিয়র টিবিয়াল ভেনটাকে কানেক্ট করতেছে। এই যে এটা হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল ভেন, সেফানাস ভেনের সাথে পোস্টেরিয়র টিবিয়াল ভেনটাকে কানেক্ট করতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি ল্যাটারাল অ্যাঙ্কেল পারফোরেটর। ল্যাটারাল অ্যাঙ্কেল পারফোরেটরটা কি, এটা হচ্ছে কি সেফানাস ভেনের সাথে এই পেরোনিয়াল পেরোনিয়াল যে ভেনটা আছে তাকে কানেক্ট করতেছে। শর্ট সেফানাস ভেন মানে স্মল সেফানাস ভেন কি পেরোনিয়াল ভেনের সাথে কানেক্ট করতেছে। আর হচ্ছে তিনটা হচ্ছে মিডিয়াল অ্যাঙ্কেল পারফোরেটর, এটা হচ্ছে টিবিয়াল ভেনের সাথে আর্চ ভেনের কানেকশন করতেছে। দয়া করে এগুলা মুখস্থ করতে যাবা না, এই যে দেখো ছবিটা দেখে জাস্ট শুধু 2-3 বার দেখবা হয়ে যাবে, এগুলা মুখস্থ করবা না, খবরদার মুখস্থ করার কোনো দরকারই নেই। এই যে ভেনের ছবিটা দেখলে, এই ছবিটা দেখলে আর কিছু আমার মনে হয় না লাগে, এগুলো মুখস্থ করবে না, শুধু পজিশন গুলো একবার করে পড়ে নিবা। আচ্ছা, এরপরে আসি আমরা কি, লিম্ফেটিক ড্রেনেজটা পড়তে হবে তোমাদের। আচ্ছা, তোমাদের তো শাকিল স্যার ইনকম্পিটেন্স অফ দ্য ভালভ, ভেরিকোজ ভেন এগুলো স্যার বলে দিয়েছিলেন ক্লাসে। ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা তোমাদের হয়ে গেছে, এটা তাহলে বললাম না। এরপরে হচ্ছে আমাদের লিম্ফেটিক ড্রেনেজ। এখন আমরা কি জানি, তোমাদের মনে আছে না প্রথমে লিম্ফ গুলো কোথা দিয়ে যাচ্ছে, এই যে তোমার প্রথমে কিছু সুপারফিশিয়াল লিম্ফেটিক লিম্ফ নোড থাকতেছে, সেই সুপারফিশিয়াল লিম্ফ নোড থেকে প্রথমে হচ্ছে ডিপ লিম্ফ নোডে যাবে। এই ডিপ লিম্ফ নোড
যেমন সুপারফিশিয়াল লিম্ফ নোড থেকে প্রথমে তো ডিপ লিম্ফ নোডে যাচ্ছে, এই ডিপ লিম্ফ নোড গুলা এই যে থাইতেই থাকতেছে, এখান থেকে এরা এরপরে কোথায় যাবে, এরা এরপর যাবে অ্যালং দা আর্টারি সাপ্লাই অথবা ভেনাস ড্রেনেজ, এরা উপরের দিকে উঠতে থাকবে। তাহলে কোথায় যাবে, এই যে থাই থেকে, তাহলে উপরে কি আছে, এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোড আছে, ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোড আছে, তাহলে এখানে যাবে প্রথমে, তাই না? তোমাদের মনে আছে আমরা অ্যাবডোমেনে পড়েছিলাম এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোড, ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোড, এই ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোড আর এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোড থেকে উপরের দিকে কোথায় যাবে বলতো? কমন আইলিয়াক লিম্ফ নোডে যাবে, মনে আছে? এই যে এই আর্টারি গুলার অ্যাকম্পানি করে কমন আইলিয়াক লিম্ফ নোডে যাবে। কমন আইলিয়াক লিম্ফ নোড থেকে এই যে আইলিয়াক লিম্ফ নোড থেকে কোথায় যাবে, যেগুলো হচ্ছে ল্যাটারাল থেকে আসতেছে বা লোয়ার লিম্ফ থেকে আসতেছে, তারা কোথায় যাচ্ছে, লাম্বার লিম্ফ ট্রাঙ্কে যাবে। এই যে লাম্বার লিম্ফ ট্রাঙ্ক থেকে উপরে কোথায় যাচ্ছে, উপরে যাবে হচ্ছে গিয়ে তোমার প্যারাঅটিক লিম্ফ নোড, Aortic and para-aortic. প্যারাঅটিক যাবে। প্যারাঅটিক থেকে আমরা প্রি অ্যাওটিকটা এখন দরকার নেই, কারণ আমরা তো এখন লোয়ার লিম্বটা চিন্তা করতেছি, লোয়ার লিম্বটা প্যারাঅটিকে যাবে। তাহলে প্যারাঅটিক থেকে এরা কোথায় যাবে, সিস্টারনা কাইলিতে যাবে। সিস্টারনা কাইলি থেকে কোথায় যাবে, thoracic duct ডাক্টে যাবে। Thoracic হ্যাঁ, এরপর থোরাসিক ডাক্টটা কোথায় গিয়ে ওপেন করে, এট দ্য জাংশন অফ দা, বলো, Madam, subclavian. আর আর ম্যাম জাগুলার ভেন আর হচ্ছে ব্রেকিওসেফালিক ভেনের মাঝখানে যে ম্যাম এদের জাংশন পয়েন্ট, সেটার মাঝখান দিয়ে ম্যাম ড্রেন হবে। ইন্টারনাল জুগুলার আর সাবক্লেভিয়ান মনে হয়, একটু দেখে নাও। ইন্টারনাল আমার ইন্টারনাল জুগুলার আর সাবক্লেভিয়ান, ঠিক আছে? ওখানে গিয়ে আলটিমেটলি ড্রেন করবে। তাহলে কি হলো, পুরা বডি লিম্ফেটিক ড্রেনেজ কিন্তু এটা প্রথমে কোথায়, নিচ থেকে এই যে আইলিয়াক লিম্ফ নোডে আসলো, এখান থেকে কমন আইলিয়াক হয়ে লাম্বার একটা লিম্ফ ট্রাঙ্ক তৈরি করে, সেই লাম্বার লিম্ফ ট্রাঙ্ক থেকে সে কোথায় যাচ্ছে, প্যারাঅটিকে যাবে, যেহেতু এটা আমাদের লোয়ার লিম্ফ থেকে আসছে। তারপর এখান থেকে সে যাবে কোথায়, সে যাবে সিস্টারনা কাইলিতে, যেটা কি হচ্ছে, একটা হচ্ছে ব্লাইন্ড স্যাক, সেই ওখান থেকে সে কোথায় যাবে, এরপরে উপরে উপরে যে একদম থোরাসিক ডাক্ট ওপেন করতেছে। ঠিক আছে, এই জিনিসটা যাতে ভুল না হয় বাবারা, একদম ম্যাডামরা যখন লিম্ফেটিক ড্রেনেজ কোনো ইয়ার ধরবেন, তখন কিন্তু একদম তোমার থোরাসিক ডাক্টে লাস্টলি ড্রেন করবে। আর আমরা একটু পরে, কয়েকদিন পরে যখন হেড নেক পড়বো, ওই আপার হাফের যে বাকিটুকু এটাও পড়বো, যে উপরের হাফ থেকে রাইট সাইডে কোথায় যাচ্ছে, মনে আছে, রাইট লিম্ফেটিক ডাক্টে আসতেছে, ওইটা আমরা কয়েকদিন পরে তো পড়বোই। তাহলে নিচের হাফ থেকে পুরা কিন্তু একদম থোরাসিক ডাক্টে ড্রেন করে, এটা যাতে কখনোই ভুল না হয় তোমাদের। আচ্ছা, তাহলে এখন আসি আমাদের এই যে সুপারফিশিয়াল লিম্ফ নোড, আমরা যখন ফ্রন্ট অফ দ্য থাই পড়ছিলাম তখনই তো পড়ছিলাম সুপারফিশিয়াল লিম্ফ নোড গুলো একটা টি শেপে থাকে, কিছু থাকে হচ্ছে হরিজন্টাল গ্রুপে থাকে আর কিছু হচ্ছে আমাদের ভার্টিক্যাল গ্রুপে থাকে। ঠিক আছে, হরিজন্টাল গ্রুপে আবার দুইটা ইয়েতে আছে, যেহেতু 4-5টা লিম্ফ নোড, এরা আবার দুইটা গ্রুপে থাকে, কিছু হচ্ছে ল্যাটারাল গ্রুপে থাকে, কিছু হচ্ছে মিডিয়াল গ্রুপে থাকে। এখন ল্যাটারালি যেগুলো থাকে, তাহলে তার এদিক থেকে কাছে কে, এদিক থেকে গ্লুটিয়াল রিজিয়ন তার কাছে, ল্যাটারাল সাইড অফ দ্য থাই তার কাছে, তারপর উপর থেকে ওই যে ল্যাটারাল সাইড অফ দ্য অ্যাবডোমেন, এখান থেকে লিম্ফেটিক্স গুলা এই জায়গাতে এসে ড্রেন হচ্ছে। আচ্ছা, মিডিয়াল গ্রুপ যেটা, সেই কোথা থেকে নিয়ে আসবে, তার এদিকে কাছে কি, আমাদের এই যে জেনিটালিয়াটা কাছে, তাহলে হচ্ছে এই যে পেনিস বলো বা হচ্ছে তোমার ভালভা ভ্যাজাইনা এই ফিমেলের, তারপর হচ্ছে পিপিউস, এগুলা হচ্ছে এখানের কাছাকাছি, তাহলে এখান থেকে গিয়ে মিডিয়াল গ্রুপে যাচ্ছে। আর কোথা থেকে আসবে, পেরিনিয়াম থেকে আসবে, অ্যানাল ক্যানাল থেকে আসবে, এগুলা তোমরা জাস্ট একটু আইডিয়া করে করে বলে দিবা যে এই দিক থেকে আসবে মিডিয়াল গ্রুপে। ঠিক আছে, আচ্ছা, আর আর কিছু থাকে কি লোয়ার ভার্টিক্যাল গ্রুপে, এখানে আর কি কি বাকি থাকতেছে, তাহলে এরা কোথা থেকে নিয়ে আসবে, স্কিন থেকে নিয়ে আসবে। তারপরে হচ্ছে তোমার যারা হচ্ছে এই যে এরা তো এই সাইডে আছে, এই সাইডে তো কে থাকে, এর সাথে গ্রেট সেফানাস ভেইন থাকে, তাহলে যারা হচ্ছে গ্রেট সেফানাস ভেইন থেকে যারা ড্রেন করে নিয়ে আসতেছে, তারা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে নিয়ে চলে আসবে। আর হচ্ছে তোমার কিছু বাটাক থেকে আসবে, ঠিক আছে, এখান থেকে এই যে লোয়ার ভার্টিক্যাল গ্রুপে চলে আসতেছে। ঠিক আছে, আর তারপরে হচ্ছে কিছু যারা শর্ট সেফানাস ভেইন কেও
আমি এটা বলছি পরে, এই শর্ট সেফানাস ভেইনের থেকেও যেসব হচ্ছে লিম্ফেটিক আছে তারা হচ্ছে এখানে চলে আসতেছে। এই হলো মোটামুটি হচ্ছে সুপারফিশিয়াল লিম্ফ নোডের লিম্ফেটিক ড্রেনেজটা হলো। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের ডিপ লিম্ফ নোড। আচ্ছা, ডিপ লিম্ফ নোড কোথায় আছে আমরা পড়ছিলাম না ফিমোরাল ট্রায়াঙ্গেলে, ওই যে লিম্ফ নোড অফ ক্লোকুয়েট পড়ছিলাম তো। জি ম্যাডাম, এই যে রোজেনমুলার এন্ড ক্লকওয়েট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রোজেনমুলার আর ক্লোকেট তো একই কথা, দুইটা আলাদা না তোরে? জি ম্যাডাম, ফিমেল আর মেলে আলাদা নাম আর কি। হ্যাঁ, মানে জিনিসটা কিন্তু একটাই, এমন না যে দুইটা লিম্ফ নোড, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে রোজেনমুলার আর ক্লোকেট লিম্ফ নোড এগুলা হচ্ছে কোথা থেকে নিয়ে আসবে? এই যে যেগুলো হচ্ছে তোমার, এরা হচ্ছে অ্যাফারেন্ট কোথা থেকে রিসিভ করবে সুপারফিশিয়াল ইমিউনাল লিম্ফ নোড থেকে, পপলিটিয়াল লিম্ফ নোড থেকে, গ্ল্যান্ড স্প্যানিস থেকে, এসব জায়গা থেকে এরা ডিপে চলে আসবে, ঠিক আছে? এখন এখান থেকে এরা তো অ্যাফারেন্ট মানে রিসিভ করলো, এরপরে এরা ইফারেন্ট মানে কোথায় পাঠাবে? এরাই পাঠাবে এই যে ডিপ গ্রুপ থেকে কোথায় যাবে, আলটিমেটলি কোথায় যাবে বলো তো? স্যার কিন্তু পড়াইতেছে। হ্যাঁ, কমন আইলিয়াকে যাবে, ভেরি গুড, বাট কমন আইলিয়াকে যাওয়ার আগে তাকে তো পার হয়ে যেতে হবে, তাহলে কোথায় যাবে? এক্সটার্নাল আইলিয়াকে যাবে, তাই না? এক্সটার্নাল আইলিয়া করবে, তারপরে যে সে হচ্ছে ওই ডিপ ইয়েতে চলে যাবে, উপরের দিকে আস্তে আস্তে সে চলে যাবে। এই হচ্ছে গিয়ে এটার মোটামুটি কাহিনী, ঠিক আছে? আবার হচ্ছে কিছু পপলিটাল লিম্ফ নোড থাকে, এই যে পপলিটাল লিম্ফ নোড গুলাও হচ্ছে তোমার ওই যে পপলিটাল ইয়েতে থাকে না, যে এফারেন্টটা কোথা থেকে আসবে? এই যে দেখো স্মল সেফালাস ভেইন, যেটা সুপারফিশিয়াল যে স্মল সেফালাস ভেইন, এখানের যে টেরিটরিটা আছে মানে যেখান থেকে এই সাপ্লাই পাচ্ছে, যে ব্যাক অফ দ্য লেগ, হিল, ল্যাটারাল মার্জিন অফ দ্য ফুট, এসব জায়গা থেকে ড্রেন করে সুপারফিশিয়ালটা কাকে পাঠাবে? ডিপ গ্রুপে, মানে পপলিটিয়াল যে লিম্ফ নোড আছে এদেরকে পাঠাবে। এখন পপলিটিয়াল থেকে কোথায় আসবে? আলটিমেটলি এই যে ডিপ গ্রুপে চলে আসবে, ডিপ গ্রুপ থেকে সে হচ্ছে চলে যাবে হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোডে, ঠিক আছে? এক্সটার্নাল আইলিয়াক কিছু হচ্ছে ইন্টারনাল আইলিয়াক, এভাবে করে চলে যাবে। তোমরা এটা মোটামুটি এভাবে করে বলবা, ঠিক আছে? মানে লিম্ফেটিক ড্রেনেজ যেটা, সেটা তাহলে কি হচ্ছে? আমরা বলবো দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল গ্রুপ আর একটা হচ্ছে ডিপ গ্রুপ। এই যে সুপারফিশিয়াল গ্রুপে তাহলে কয়টা ইয়ে হলো? একটা হচ্ছে ল্যাটারাল, আর এটা হচ্ছে গিয়ে মিডিয়াল, আর এটা হচ্ছে গিয়ে হরিজন্টালের ক্ষেত্রে, আর নিচে হচ্ছে ভার্টিক্যাল, তাই না? আচ্ছা, তারপরে এই যে এখানে তাহলে কোথা থেকে আসবে? এক সাইডে হচ্ছে তোমার গ্লুটিয়াল রিজিয়ন থেকে আসতেছে, ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য থাই থেকে আসতেছে, ল্যাটারালে আসতেছে, আর মিডিয়ালে কোথা থেকে আসবে? এইগুলা থেকে, যে পেনিস থেকে, ভালভা ভ্যাজানা, এইসব জায়গা থেকে আসলো এখানে। তারপরে আর হচ্ছে যে লোয়ার যে হরিজন্টাল যে গ্রুপ, সরি লোয়ার যে ভার্টিক্যাল যে গ্রুপটা আছে, সেও তাহলে কোন বাদ বাকি যে নিচ থেকে যে ড্রেন করে গ্রেট সেফানাস ভেইন যেই সাইডে তোমার ড্রেন করতেছে, সেই টেরিটরি থেকে, মানে মোটামুটি পুরো নিচ থেকে নিয়ে আসতেছে, ঠিক আছে? আর এখান থেকে নিয়ে এসে তারা কোথায় ফেলবে? এখন এই সুপারফিশিয়াল গ্রুপ গুলা থেকে তারা কোথায় যেয়ে যাবে? তারা হচ্ছে ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড, মানে ডিপ গ্রুপে, ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড গ্রুপে যাচ্ছে। এখন ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড গুলো কোথায় পাঠাচ্ছে? তারা পাঠাবে এক্সটার্নাল আইলিয়াক নোডে। এক্সটার্নাল আইলিয়াক অথবা ইন্টারনাল আইলিয়াক যেখানেই যাক না কেন, এখান থেকে তারা আবার আলটিমেটলি কোথায় যাচ্ছে? যাবে হচ্ছে কমন আইলিয়াক লিম্ফ নোড, তারপরে তো আমাদের উপরে চলে গেছে। এই হলো কাহিনী, ঠিক আছে? এই হচ্ছে আমাদের লিম্ফেটিক ড্রেনেজ। এখন কোনো কারণে, আচ্ছা, এই যে লিম্ফেটিক ড্রেনেজ গুলো তারা যে হচ্ছে লিম্ফ নোড থেকে তো, একটা লিম্ফ নোড থেকে তো আরেকটা লিম্ফ নোডে ডিফিউশনের মাধ্যমে যায় না, তারা কিভাবে যায় বলতো? এই যে আমি বললাম অ্যাফারেন্ট আর ইফারেন্ট, তাহলে কি হলো? এরা কিভাবে যাচ্ছে বলতো? এই যে এই লিম্ফ নোড থেকে, ধরো এই লিম্ফ নোড গুলো থেকে যে ডিপে ঢুকলো, হ্যাঁ লিম্ফেটিক ভেসেলস এর মাধ্যমে, তাহলে কিছু সুপারফিশিয়াল লিম্ফেটিক ভেসেল থাকবে, কিছু ডিপ লিম্ফেটিক ভেসেল থাকবে। যারা সুপারফিশিয়ালরা কোথায় থাকবে? সুপারফিশিয়ালের সাথে সাথে থাকবে, আর ডিপরা ডিপের সাথে সাথে থাকবে। এখন যেটা আমাদের জানা লাগবে, এই যে কখনো যদি এরকম হয় যে কোনো কারণে লিম্ফ ভেসেল গুলো ব্লক হয়ে যায়, যেমন কি হতে পারে? ওই যে ম্যালেরিয়ার যে প্যারাসাইট, ওই যে মাইক্রোফাইলেরিয়া, ঠিক আছে? মাইক্রোফাইলেরিয়াল যে কিছু প্যারাসাইট থাকে, এরা যে ইয়েটা করে, ডিজিজটা করে, তার নাম হচ্ছে কি এলিফ্যান্টিয়াসিস। এটা হচ্ছে
মাইক্রোফ্যালিরিয়াল প্যারাসাইট দিয়ে হয়, ঠিক আছে। এখন তখন কি করে, ওরা যে জায়গাটাতে ব্লক করে ফেলতেছে ওই প্যারাসাইট গুলা, তখন ওই জায়গাটাতে তোমার ইডিমা হয়, ইডিমা হয়ে আস্তে আস্তে কি হচ্ছে তাহলে ফুলে যাবে জায়গাটা, ওই লিম্বের ওই জায়গাটা, ওই পোর্শনটা হচ্ছে ফুলে যাবে। দেখো, আচ্ছা তোমরা তো শুনছো না গোদ্রোগ? আচ্ছা গোদ্রোগ জি শুনছো? ম্যাডাম, জি হ্যাঁ, ম্যাডাম। তাহলে এই যে দেখো একদম এই যে লোয়ার লিম্বটাও ফুলে যায়, তারপরে অনেক সময় এই যে এখানে এই যে জেনিটালেও একদম ফুলে অনেক বড় হয়ে যায়, ঠিক আছে। এই হাইপারট্রফি হয় স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু। এই ওই কোন এলাকায় হয় বলতে পারবা? এন্ডেমিক। এন্ডেমিক তো বুঝলাম, বাংলাদেশের কোন দিকে হয় সেটা বলো। ওই ইয়ের দিকে হয়, রংপুর দিনাজপুরের দিকে হয়। মঙ্গা 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 কোথায়? রিজিয়ন ম্যাডাম, মঙ্গা রিজিয়ন। মঙ্গা রিজিয়ন? মঙ্গা রিজিয়ন কই? মানে মঙ্গা কবলিত এলাকা তাই বলতে চাচ্ছ তোমরা? জি ম্যাডাম। আচ্ছা যাই হোক, আসো ওইদিকের কেউ তোমার দেখছো এরকম রোগী? আচ্ছা যাই হোক, এই হচ্ছে অবস্থা, তাহলে ওইদিকে হয়। এটা তোমাদের যখন মাইক্রোবায়োলজিতে পড়বা তখন অনেক মজা লাগবে পড়তে। অনেক সময় তো আবার এসব পেশেন্টকে তোমরা হয়তো বা ইন্টার্নির সময় দেখবাও নিজেরা, বিভিন্ন ফিল্ড ভিজিটে গিয়ে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে এলিফ্যান্থিয়াসিস, ঠিক আছে। আবার লিম্ফ ভেসেল মাঝে মাঝে অবস্ট্রাকশন হওয়ার কারণে ইঙ্গুইনাল লিম্ফ নোড গুলা যখন এনলার্জমেন্ট হয়, কি দিয়ে হইতে পারে, ওই যে তোমার কিছু অ্যাবসেস, ইনফেকশন, বয়েল, এগুলো দিয়েও এই এনলার্জমেন্ট হইতে পারে ইঙ্গুইনাল লিম্ফ নোড গুলা, ঠিক আছে। এইগুলো হচ্ছে ক্লিনিক্যাল। আচ্ছা, এই হচ্ছে আমাদের লিম্ফেটিক ড্রেনেজ। আচ্ছা, এরপরে আসি আমাদের নার্ভ, যেটা নার্ভস অফ দ্য লোয়ার লিম্ব। লোয়ার লিম্বে আমাদের কি কি নার্ভ আছে? মেইনলি সামনের দিকে মেইন যেটা নার্ভ নিচের দিকে নেমে যায় সেটা হচ্ছে গিয়ে ফিমোরাল নার্ভ, আর পিছনের যে নার্ভটা সেটা হচ্ছে পুরো মোটামুটি গ্লুটেয়াল রিজিয়ন থেকে শুরু করে ব্যাক অফ দা থাই নিচে পুরো সাপ্লাই দিচ্ছে কে? সায়াটিক নার্ভ, তাই না? জি ম্যাডাম। ওই সায়াটিক নার্ভ থেকেই তো আসছে। টিবিয়াল নার্ভ ঠিক বলছো, বাট সে কিন্তু পিছনের দিকে সায়াটিক নার্ভ থেকে আসছে, তাই না? সায়াটিক নার্ভ থেকে এসে সে পিছনে সাপ্লাই দিয়ে আবার এই কিন্তু লেগের সামনের দিকে চলে যাচ্ছে, তাই না, সায়াটিক নার্ভটা। তাহলে এখন ফিমোরাল যে নার্ভটা সে কোথা থেকে আসছে? তাহলে এদের আমাদের দুইটারই রুট ভ্যালু জানা লাগবে। আর তোমরা ইয়ে পড়ছো, স্যাক্রাল আর লাম্বার প্লেক্সাসের ছবি আঁকছো? আচ্ছা, আঁকো নাই, বুঝতে পারছি, ঠিক আছে। এই যে ফিমোরাল নার্ভ, এখন ফিমোরাল নার্ভের কি লাগবে? ফিমোরাল নার্ভ হচ্ছে গিয়ে কারিয়ে, সেটা কোথা থেকে অ্যারাইজ করে এটা জানা লাগবে মেইনলি। প্রথম হচ্ছে এটা লাম্বার প্লেক্সাস থেকে আসতেছে, এটা অ্যারাইজ ফ্রম দা ডরসাল ডিভিশন অফ দা anterior primary rami of the lumbar 2, 3, 4 স্পাইনাল নার্ভ থেকে আসছে। এসে সে কি করতেছে? সোয়াস মেজরের ল্যাটারাল দিয়ে আসবে, এসে সে থাইতে এন্টার করে সে কি করতেছে? সে হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এই যে সার্কামফ্লেক্স যে সার্কামফ্লেক্স ফিমার না, ইলিয়াকাসকে মানে সোয়াস মেজরের ইয়েতে এসে, সোয়াস মেজর নাকি এই মনে আছে তোমাদের? সোয়াস মেজর না সম্ভবত, এই যে ইঙ্গুইনাল লিগামেন্ট থেকে 2 সেন্টিমিটার নিচে এসে সে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা অ্যান্টেরিয়র ডিভিশন হয়, একটা পোস্টেরিয়র ডিভিশন হয়। আচ্ছা, আমি এত কিছু বলছি তোমাদেরকে এমনি তোমাদের শেখার জন্য, বাট তোমরা জাস্ট মনে রাখবা সে কোন কম্পার্টমেন্টকে সাপ্লাই করতেছে, মাসেল গুলার নাম মনে রাখবা, এগুলো তো তোমাদের পড়া হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সে কোন কম্পার্টমেন্টকে সাপ্লাই করতেছে? ফিমোরাল নার্ভ যেটা, সেটা সাপ্লাই করতেছে কোন কম্পার্টমেন্টের মাসল গুলাকে বলো তো? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট ম্যাডাম। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল গুলাকে সাপ্লাই করতেছে মেইনলি। এই অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন তো আর প্রফে গিয়ে এত মনে রাখতে পারবে না, অ্যাটলিস্ট ফিমোরাল নার্ভ দিয়ে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টটা সাপ্লাই হচ্ছে। তারপরে ওই দিন আমাকে কে জানি জিজ্ঞেস করছে স্যাফানাস নার্ভ কার ব্রাঞ্চ না সুরাল নার্ভ কার ব্রাঞ্চ। এই যে দেখো ফিমোরাল নার্ভের ওই যে কিউটিনিয়াস, এই যে স্যাফানাস নার্ভ একটা ব্রাঞ্চ হলো, তাহলে সে নিচে কি কিউটিনিয়াস সাপ্লাই দিচ্ছে স্যাফানাস নার্ভে, সে হচ্ছে স্কিন অন দা মিডিয়াল সাইড অফ দ্য লেগে কিউটিনিয়াস সাপ্লাই দিচ্ছে। তারপরে ফুটেও কোথায় সাপ্লাই দিচ্ছে? ফুটের হচ্ছে গিয়ে বল অফ দা গ্রেড 2 পর্যন্ত মিডিয়াল সাইড অফ দা ফুটে সাপ্লাই দিচ্ছে, এগুলো কিন্তু কিউটিনিয়াস সাপ্লাই। আর এইখানে যে থাইতে সাপ্লাই ছিল এগুলো কিন্তু মোটর সাপ্লাই। তাহলে
এখন যদি বলে যে কোনো কারণে ফিমোরাল নার্ভ ইনজুরি হয়েছে, ফিমোরাল নার্ভ ইনজুরি হয়, তাহলে কি হতে পারে? তাহলে এখানের যে মাসল প্যারালাইসিস যদি হয়, তাহলে এইখানের যে মুভমেন্ট গুলা ছিল সেই মুভমেন্ট গুলা হবে না। আর নিচের দিকে লেগের দিকে কি হবে? সেন্সরি যে সাপ্লাই যে জায়গাগুলোতে ছিল সেখানে সেন্সরি সাপ্লাইটা লস হয়ে যাবে। ঠিক আছে? এটা কোন ইয়েতে হইতে পারে? ফিমোরাল নার্ভটা যদি তোমার গানশট ইনজুরি হয় অথবা পেলভিক ফ্র্যাকচার হয়। পেলভিক ফ্র্যাকচারটা এমনিতে তো নর্মালি যে কোনো কারোরই হইতে পারে, বাট ওল্ড এজে এটা বেশি হয়। কারণ কি হয়, ওল্ড এজে অস্টিওপোরোসিসটা বেড়ে যায়। আর ওল্ড পিপলরা তখন কি হয়, যদি দেখবো অনেকের দাদিরা কিন্তু দেখা যায় যে এরকম এই পিছলা খেয়ে পড়ে, বলে যে অনেক সময় আছাড় খেয়ে পড়ে তারপরে এই ইয়ে হয়েছে, হিপ জয়েন্টে বা ইয়েতে ইনজুরি হয়েছে, তারপরে কিছুদিন পরেই মারা গেছে। ঠিক আছে? এই যে নার্ভের ইয়ের কারণে বা আটারিও ইনজুরি হয়, এসব কারণেই অনেক বেশি তাড়াতাড়ি তোমার ইয়েটাতে ইয়ে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে কি ফিমোরাল নার্ভের পরে কি আসি আমাদের? অবটুরেটর নার্ভ। অবটুরেটর নার্ভটা কোন কম্পার্টমেন্টকে সাপ্লাই করতেছে? ফ্রন্ট অফ দ্য মিডিয়াল কম্পার্টমেন্ট। Medial compartment, ma'am. হ্যাঁ, অথবা অ্যাডাক্টর কম্পার্টমেন্ট অফ দা থাইকে সাপ্লাই করতেছে। ঠিক আছে? এটা তাহলে রুট ভ্যালুটা জানা লাগবে না, রুট ভ্যালুটা জানা লাগবে। এটা কোত্থেকে আসছে বলতে পারবে কেউ? ম্যাডাম নাম্বার 2, Number 2, 3 and 4. হ্যাঁ, ওইটা কি ছিল? ওইটা কোন ডিভিশন ছিল বলো তো? ওইটা ছিল ডরসাল ডিভিশন। ঠিক আছে? ওইটা কিন্তু ডরসাল ডিভিশন অফ দ্য অ্যান্টেরিয়র প্রাইমারি রেমাই, ফিমোরালটা। আর এটা কিন্তু Ventral division. অ্যান্টেরিয়র প্রাইমারি রেমাই। এই দুইটা জিনিস একটু প্লিজ মনে রাখবা। ঠিক আছে? ডরসাল ডিভিশন থেকে কোনটা আসতেছে, কোনটা ভেন্ট্রাল থেকে আসতেছে। এই দুটাই কিন্তু কোন প্লেক্সাস থেকে আসছে? লাম্বার প্লেক্সাস থেকে আসতেছে। ঠিক আছে? তোমাদের মনে রাখা মেইনলি এটা। দেন তোমাদের কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে কোন কম্পার্টমেন্টকে এরা সাপ্লাই দিছে। দেখো আবার কিছু এই যে জয়েন্টকেও সাপ্লাই দিছে, হিপ জয়েন্টকেও সাপ্লাই দিছে, এদিকে হচ্ছে আমাদের নি জয়েন্টকেও সাপ্লাই দিছে। ঠিক আছে? এই অপারেটর নার্ভ থেকে তোমরা এইটুকু অ্যাটলিস্ট প্রথমে পড়ো, তারপরে ভিতরে আরো পড়বা। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যদি তোমাদের অপারেটর নার্ভ ইনজুরি হয়, মোটর লস হলে কি হবে? মোটর লস হলে তোমার অ্যাডাকশন হবে না থাইতে, তাই না? কারণ কি, অ্যাডাক্টর কম্পার্টমেন্টকে সাপ্লাই দিচ্ছিল, একে সাপ্লাই দিতে না পারলে মোটর লস হলে অ্যাডাক্টর কম্পার্টমেন্টের মাসলগুলো প্যারালাইসিস হলে অ্যাডাকশন হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে কি সায়াটিক নার্ভ। এখন সায়াটিক নার্ভের কোর্সটা কিন্তু আমরা অনেকবার পড়ে ফেলছি, তাই না? সায়াটিক নার্ভ কোন প্লেক্সাস থেকে আসছে? স্যাক্রাল প্লেক্সাস। হ্যাঁ, ভেরি গুড, স্যাক্রাল প্লেক্সাস থেকে আসছে। Lumbosacral. আমরা লাম্বার প্লেক্সাসের দুইটা জিনিস পড়ছিলাম, একটা ফিমোরাল নার্ভ আর একটা অবটুরেটর লাম্বোস্যাক্রাল। নার্ভ। হ্যাঁ, অবটুরেটর নার্ভ। লাম্বোস্যাক্রাল থেকে L4 থেকে S3 পর্যন্ত, ma'am. হ্যাঁ, Ma'am, lumbosacral or kata ma'am? হ্যাঁ, লাম্বোস্যাক্রাল থেকেই আসছে। লাম্বোস্যাক্রাল থেকেই আসছে। ওই যে তোমার রুট ভ্যালুটা তোমাদের মনে আছে না? লাম্বার 4, 5, স্যাক্রাল ম্যাম 1, 2, 4 থেকে S3 পর্যন্ত। হ্যাঁ, স্যাক্রাল 3 পর্যন্ত। ঠিক আছে, এটার আবার দুইটা পোর্শন থাকে, একটা কি এই যে টিবিয়াল আর পেরোনিয়াল। টিবিয়াল কম্পোনেন্ট আর একটা কমন পেরোনিয়াল কম্পোনেন্ট। এই যে এটা হচ্ছে কমন পেরোনিয়াল, এটা হচ্ছে গিয়ে টিবিয়াল কম্পোনেন্ট। তাহলে এটা কোথা থেকে আসছে? একটা কিন্তু ডরসাল ডিভিশন অফ দ্য অ্যান্টেরিয়র প্রাইমারি রেমাই, তাই না? মনে আছে? জি ম্যাডাম। আরেকটা ম্যাডাম কোনটা? টিবিয়ালটা ম্যাডাম হচ্ছে ম্যাডাম ভেন্ট্রাল আর কমন উল্টা। পেরোনিয়ালটা ডরসাল। হ্যাঁ, এটাতে কিন্তু উল্টা। উপরে আমরা কি পড়ছিলাম? ওই অবটুরেটরটা কিন্তু পিছনে ছিল ডরসাল আর ফিমোরালটা ভেন্ট্রাল ছিল, তাই না? না, সরি, উল্টা বলছি নাকি? কোনটা উল্টা বললাম? এটা ডরসাল আর Ma'am, femoral ta dorsal ছিল। হ্যাঁ, এটাই। হ্যাঁ, ফিমোরালটা ডরসাল ছিল আর ওইটা কিন্তু ভেন্ট্রাল ছিল। ওখানে কিন্তু দেখো উল্টা হয়ে গেছে। মানে যেটা ফিমোরাল আমরা চিন্তা করব কি ফিমোরালটা হওয়া উচিত ছিল, ভেন্ট্রাল হওয়া উচিত ছিল, কিন্তু ওখানে দেখো উল্টা। তো এটা একটু খেয়াল করবা, নিচেরটা কোনটা ডরসাল কোনটা ভেন্ট্রাল, এটা একটু খেয়াল করে বলবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এটা কি করতেছে? ওই যে গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে এসে পারিফর্মিসের নিচ দিয়ে যাবে, পারিফর্মিসের নিচ দিয়ে এসে গ্লুটিয়াস ম্যাক্সিমাস যে মাসলটা আছে, গ্লুটিয়াস ম্যাক্সিমাসের লোয়ার বর্ডারে এসে সে কি করতেছে? ওই গ্রেটার ট্রোকেন্টার আর ইস্টিয়াল টিবারোসিটি এটার মাঝ থেকে নিচের দিকে নেমে যাবে, তাই না? নিচের দিকে নেমে জি, যে madam. সে কোথায় আসবে? ব্যাক অফ দা
থাইতে আসবে, থাইতে এসে টিবিয়াল পার্ট কিন্তু ম্যাক্সিমাম যে থাই যে মাসল গুলা সেটাতে সাপ্লাই দিচ্ছে, ব্যাক অফ দ্য থাই মানে হচ্ছে কোন কম্পার্টমেন্ট, হ্যামস্ট্রিং যে মাসল গুলা এগুলাকে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এটা কোন কম্পার্টমেন্ট, কোন ইয়েটা দিচ্ছে, কোন কম্পোনেন্ট, টিবিয়াল কম্পোনেন্ট। শুধু এক্সেপ্ট শর্টেজ অফ দ্য বাইসেপস ফিমোরিস সে কোন কম্পোনেন্ট থেকে সাপ্লাই পাচ্ছে, কমন পেরোনিয়াল কম্পোনেন্ট থেকে। ঠিক আছে, এরপরে সে নিচে নামলো, নিচে নেমে পপলিটেল ফোসাতে আসলো, পপলিটেল ফোসাতে এসে টিবিয়াল কম্পোনেন্টটা কাকে সাপ্লাই দিবে, নিচে নেমে যাবে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা ব্যাক অফ দা লেগ। লেগকে সাপ্লাই দিবে। হ্যাঁ, আর যেটা হচ্ছে গিয়ে কমন পেরোনিয়াল কম্পোনেন্ট সে কি করবে, ল্যাটারাল অ্যাঙ্গেল অফ দা পপলিটেল ফোসাতে আসবে, ওখানে এসে সে আস্তে আস্তে কি করবে, আরেকটু নিচের দিকে যাবে, হেড অফ দা ফিবুলা, নেক অফ দা ফিবুলাতে এসে পোস্টোমিডিয়াল পার্ট অফ দা নেক অফ দা ফিবুলাতে এসে সে দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, একটা ডিপ পেরোনিয়াল নার্ভ হলো, তাই না? এখন ডিপ পেরোনিয়াল যে নার্ভ সে কি করবে, সে কোন কম্পার্টমেন্টকে সাপ্লাই দিবে, সে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। হ্যাঁ, কালকেই আমরা পড়েছি অ্যান্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম থেকে পায়ার্স করে সে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে এসে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে মাসেল গুলো আছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র এক্সটেন্সর হালোসিস লঙ্গাস এগুলাকে সাপ্লাই দিবে। সাথে কাকে সাপ্লাই দিবে, যে অ্যাঙ্কেল জয়েন্টকে। আর এই যে আরেকটা মাসেল হচ্ছে কিসের, এটা হচ্ছে ডরসাম অফ দ্য ফুটের একটাই যে ইন্ট্রিনসিক মাসেল এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস, একে সাপ্লাই দিচ্ছে। এগুলা হচ্ছে কি আমাদের মোটর সাপ্লাই, তাই না? আচ্ছা, আর যেটা হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট কে সাপ্লাই দিচ্ছি সে হচ্ছে গিয়ে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, সে হচ্ছে কোন দিক থেকে নামলো, ল্যাটারাল দিক থেকে নেমে লঙ্গাস ব্রেভিস কে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, তারপরে ল্যাটারাল সাইড অফ দ্য লেগের আবার কিউটিনিয়াস সাপ্লাই দিবে, তারপরে একদম নিচে নেমে যাচ্ছে, ফুটে গিয়ে সাপ্লাই দিচ্ছে, ফুটের স্কিন অফ দ্য ডরসাম অফ দ্য ফুট কে সাপ্লাই দিচ্ছে, তাই না? এই তো, তাহলে এই হচ্ছে অ্যাজ এ হোল আমাদের নার্ভ সাপ্লাইটা। আচ্ছা, আর কিউটিনিয়াস সাপ্লাই যেটা, এটা আর আলাদা আলাদা করে কি বলবো, তোমাদেরকে তো বলছি। আচ্ছা শোনো, তোমরা কিন্তু কিউটিনিয়াস সাপ্লাই, তারপরে হচ্ছে ডার্মাটোম, পুরা লেগেরটা শিখবা, সাথে কিউটিনিয়াস সাপ্লাই অফ দা ফুটটা, তারপরে ডার্মাটোম অফ দা ফুট, দুই সাইডেরই উপর নিচ। ঠিক আছে, মানে দুই সাইড বলতে আমি বুঝতে চাচ্ছি সোল আর ডরসাম, এগুলাও এঁকে ফেলবা। ঠিক আছে, আমি বারবার কিন্তু আইটেম নেওয়ার সময় বলছি, রিটেনের জন্য বলছি, সবকিছুর জন্যই বলছি, ক্লাসেও বলছি। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলা এঁকে শিখে ফেলবা, বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভেসেলস নার্ভস লিম্ফেটিক্স। আচ্ছা, এই আইটেমটা তোমাদের মনে হয় কবে, রবিবারে? জি ম্যাডাম। ম্যাম সামনের বুধবারে ম্যাম, একবার সবার শেষে। আগামী বুধবার ম্যাডাম, রবিবারে তো হচ্ছে গিয়ে ফুটের জয়েন্টস গুলা। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, যখনই হোক না কেন এগুলা ভালো করে পড়বা, সাথে সাথে প্রত্যেকটা ওই যে ক্লিনিক্যাল গুলা কোনোটা মিস করবা না। ঠিক আছে, ওই ক্লিনিক্যাল গুলাও ভালো করে পড়ে ফেলবা। অনেক প্রচুর ক্লিনিক্যালস আছে, ইনফেরিয়র এক্সট্রিমিটি সবই হচ্ছে মোটামুটি ক্লিনিক্যাল, এগুলো ভালো করে পড়ে ফেলবা। তাহলে আজকের মতো আমরা শেষ করতে পারি ক্লাসটা? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করি। আল্লাহ হাফেজ। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম।